আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। তো আজকে ফাইনালি চলে আসলাম পুরান ঢাকা। সেটা হচ্ছে পুরান ঢাকায় চলে আসলাম একটা অনুষ্ঠানে। আর এখানে আসার পরে দেখি লোকজন একটু কম। তো আমরা মনে হয় প্রথম চলে আসলাম কারণ যেহেতু লোকজন কম দেখতেছি প্রোগ্রামে। আর এটা হচ্ছে গায়ে হলুদ আমার অফিসের কলিগ রাফসান ভাই। তো ওনার বড় ভাইরা ছেলের মুসলমানির করানো হয়ে গেছে, তো ওটারই একটা গায়ে হলুদ প্রোগ্রাম করতেছে। তো আমরা সেই প্রোগ্রামে আসলাম। আপনারা তার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে হায়াত দেওক, সহি সালামতে জানি বড় হতে পারে, বাবা মার জানি সেবা করতে পারে। তো এই হচ্ছে ওনার ছেলে। অনেক স্টাইলভাবে ছবি তুলতেছে, মার্শাল্লাহ দেখতে খুব ভালো। তো ওর জন্য দোয়া করবেন আপনারা। আর যেহেতু আমরা সবার আগে চলে আসলাম, আমার ওয়াইফ এখানে বসে আছে, আরও পাশে বন্ধুরা সবাই বসে আছে। তো ওয়া বলতেছে আমরা মনে হয় অতি ফার্স্ট চলে আসলাম, লোকজন যেহেতু কম। আর আমার ছেলে আর রাফসান ভাইয়ের মেয়েও ঘোরাঘুরি করতেছে, যেহেতু লোকজন কম ওরা একটু দুষ্টুমি করতেছে এই অনুষ্ঠানে, আপনারা দেখতে পারতেছেন। তো সামনে আরও অনেক কিছু আছে, আমি সব আপনাদের দেখিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য আমি ভিডিও করতেছিলাম, তো দেখেন, আশা করি ভালো লাগবে। আর এই প্রোগ্রামে হচ্ছে 2-3টা শিডিউল আছে। আর এটা হচ্ছে ওই যে আমার ভাই, এটা হচ্ছে হৃদয়ের বড় সম্বন্ধী। তো আমার আর কি আমাদের আত্মীয়, তো খুব ওনারা খুবই ভালো মাটির মানুষ। আর এখানে যেহেতু গায়ে হলুদের জন্য গেট অলরেডি রেডি করা হয়ে গেছে, আর ক্যামেরাম্যানটা খুব ভালো ছিল। আর এটা হচ্ছে পুরান ঢাকা, এটা হচ্ছে কিয়া কিয়া কমিটি সেন্টার, নবাবপুরের দিকে এটা। এটা ওই যে বংশাল রোডে এসে তারপরে কিয়া কমিটি সেন্টার এখানে। আর সেন্টারটাও খুব ভালো মাশাল্লাহ। আর এখানে বরযাত্রীর মতন করে গায়ে হলুদের সব মালামাল নিয়ে যাচ্ছে ভিতরের দিকে, আপনারা দেখতে পাচ্তেছেন। আর যেহেতু আইয়ুব ভাইয়ের ছেলের অনুষ্ঠান গায়ে হলুদ, আমি আমার মন থেকে আপনারাও সবাই দোয়া করবেন তার ছেলে যেন আগামীতে আরও বড় হয়, ভালো কোনো কাজ করে বাবা মার যেন সেবা করে, এটাই কামনা করতেছি। আর আল্লাহ পাক তাকে বাঁচায় রাখুক সহি সালামতে। তো আমরা এটাই সবসময় দোয়া করব। আর আইয়ুব ভাইয়ের জন্য দোয়া থাকতেছে, উনিও যেহেতু ওনার বড় ছেলে, প্রথমেই ওনার একটাই ছেলে, তো উনিও আসলে মন মতো করে অনুষ্ঠান করতেছে, কমিটি সেন্টার ভাড়া নিয়ে সব আত্মীয় স্বজনকে সকলকে নিয়ে। আর এখানে ফাইনালি হচ্ছে গাজীপুর অনেক দূরের থেকে আসছে। আমি এর আগে গাজীপুর গিয়েছিলাম ওনাদের আর একটা প্রোগ্রামে, ওটা ভিডিও করতে পারি নাই, আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছিলো। তো এখন দেখা যায় মাশাল্লাহ আগের তুলনায় অনেক লোকজন এসে পড়েছে গায়ে হলুদে। লোকজন মোটামুটি আনাগোনা করতেছে, হাঁটাচলা করতেছে। আর আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েও তারাও ঘুরতেছে, এনজয় করতেছে। তো ফাইনালি এখানে সবাই চলে আসছে। আর একটা জিনিস না বললেই না, রাফসান ভাই যেহেতু একটু লেট করে ফেলেছে, উনিও আসবে একটু পরে, আমি এটা আপনাদের দেখিয়ে দিব। এখানে এই যে রাফসান ভাইয়ের ওয়াইফ চলে আসছে, ভাবি। ওনার যে কলেজের কিছু বান্ধবী ছিল বা সার্কুলার, সবার সাথে কথাবার্তা বলতেছে। আর এখানে এখন মোটামুটি যেহেতু পুরান ঢাকা, তো বেশিরভাগই এইসব প্রোগ্রাম অনুষ্ঠান রাত্রি ভালো জমে, হ্যাঁ, 8টার পরে দিয়া বা 9টার পরে দিয়া ভালো জমে। আর এখানে আইয়ুব ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা বললো। আর এই আইয়ুব ভাইয়ের ছেলে, ওনার ওয়াইফ, মাশাল্লাহ আইয়ুব ভাই চলে আসছে। তো ওনার ছেলে, ওনাদের দিয়ে গায়ে হলুদ শুরু ওনার ছেলের। তো ওনার ছেলেদের জন্য আর আইয়ুব ভাইয়ের জন্য, ভাবির জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রাখুক, তাদের হায়াত আরও যেন আরও ভালো কোনো কাজ করতে পারে, আর ছেলে যেন বাবার কথা যেন শুনতে পারে, অবশ্যই দোয়া করবেন। আর এখানে আমার ওয়াইফ আর রাফসান ভাইয়ের বউ আর রাফসান ভাই সবাই আসলে ব্যস্ততা, সেলফি নিয়ে, ছবি নিয়ে। আর তার সম্বন্ধে এসে বলতেছে তুমি এগুলো একটু ঠিকঠাকভাবে দেখো, উনি বলছে হ্যাঁ অবশ্যই দেখবো। আর এখানেও টোটাল আইয়ুব ভাইয়ের সবাই, সব ফ্যামিলি লুকই আসছে মোটামুটি। এখানে হচ্ছে আইয়ুব ভাইয়ের শাশুড়ি আর হচ্ছে ওনার একটা আত্মীয়, ওনার ছেলে, ওনার ওয়াইফ সবাই এখানে দেখেন বসে আছে, গায়ে হলুদ শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি একটা জিনিস বলছিলাম আইয়ুব ভাইকে, উনি আমাকে কমেন্ট করছিল, ওই কথাটা বলছিল যে এখানে রুবেল ভাই অনুষ্ঠানে আমি কিছু কিছু রাখছিলাম নিয়মকানুনগুলো, যে আমরা সব কিছু একটু ভালো করে সাজিয়ে করব, কিন্তু করতে পারি না। আর অনুষ্ঠানে আমরা যখন আগের থেকে একটা প্ল্যান করি যে এটা করব, তখন করা হয় না, কারণ লোকের জন্য বা ইয়ার জন্য কিছু করা হয় না। আর আফসান ভাই ক্যামেরার দিকে খুব মনোযোগ, উনি ক্যামেরা বা লাইটিংগুলো ঠিকঠাক করতেছে ভালোভাবে, যেন সবাই ছবি তুলতে পারে, এটাও খেয়াল করতেছে। আর এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে যে যেহেতু কাওয়ালি আছে আর হচ্ছে ডিজে গান, মোটামুটি বাচ্চাদের ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে হবে ডিজে গান, মনে হয় 11টার থেকে শুরু হবে। আর আমি বেশি রাত করতে পারবো না, কারণ আমি যেহেতু অনেক দূরের থেকে আসছি,
আসছি পুরান ঢাকাতে। আমার বাসা হচ্ছে মান্ডাতে পুরান ঢাকা আসছি। তো অনুষ্ঠান আমরা করে তারপরে আমরা ইনশাল্লাহ 12টা-1টার দিকে এখান থেকে বাইরে হয়ে যাব। আর আইয়ুব ভাইয়ের ছেলের জন্য আমরা সবাই দোয়া করব। আর বিশেষ করে হচ্ছে সবাই যেহেতু গায়ে হলুদ দিচ্ছে, আমরাও কিছুক্ষণ পরে দিব। আমরাও একটু ওয়েট করতেছিলাম যে আমরা কখন দিব, শিডিউলটা পাই কিনা। আইয়ুব ভাইকে বলা হয়েছে, তো উনি বলছে ঠিক আছে, আমি শিডিউলটা দেখে আমি আপনাদের দেওয়ার জন্য অনুভব করব। তো ফাইনালি আমরা রাফসান ভাই আর ভাবি খুবই ভালো, ওরা হাসতেছে। আর রাফসান ভাইয়ের মামাতো বোনও আছে পিসি ভাবির। তো সবাই আসলে ভালো এনজয় করতেছে, লোকজন নানাগুনা ভরে গেছে। আমার বড় ছিল এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু পরে গায়ে হলুদে যাব, আমরাও দিব গায়ে হলুদ দিয়ে তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আমরা বাসার দিকে বাইর হব। আর আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো এখানে মোটামুটি আসার পরে কম বেশ সবাই আমার পরিচিত, সবার সাথে কথা বলে ভালো লাগলো। আর এখানে হচ্ছে গাজীপুর থেকে মামি চলে আসছে, এটা হচ্ছে রাফসান ভাইয়ের মামি শাশুড়ি। আর আইয়ুব ভাইয়ের ছেলে, ওনার ওয়াইফ বসে আছে, গায়ে হলুদ দিচ্ছে। তো একটু পরে আমাদেরও চলে আসলো আমাদের টিম, আমরাও গায়ে হলুদের জন্য চলে আসলাম। আইয়ুব ভাইয়ের ছেলে, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার ওয়াইফ, আর এ পাশে হচ্ছে ভাবি বসে আছে। তো মোটামুটি গায়ে হলুদ আমরা দিচ্ছি। তার ছেলের জন্য আমরা শুভকামনা, আগামী দিন যেন আরও ভালো কিছু করতে পারে তার জন্য দোয়া থাকলো, আল্লাহ পাক তাকে বাঁচায় রাখুক। তো ফাইনালি এখানে ভালোই লাগলো, গায়ে হলুদ মোটামুটি আমাদের দেওয়া শেষ। আর আরেকটা বিশেষ করে আপনারা আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে হচ্ছে মানুষেরই কোনো ভুল হতে পারে, স্বাভাবিক। যদি কোনো কমেন্ট বক্সে আপনাদের কিছু জানানো থাকে আমাকে জানিয়ে দেবেন অবশ্যই। আর আইয়ুব ভাই বলতেছে যে মনে হয় উল্টা হয়েছে, যে গায়ে হলুদের যে কোলাটা বলে আর কি, কলার যে এইটা, ওটা একটু ঘুরিয়ে দিল। আইয়ুব ভাইও তা অনেক পরিশ্রম করতেছে। আসলে গায়ে হলুদ এই প্রোগ্রাম করা অনেক ব্যস্ততার কাজ। আসলে এইগুলো একলা করা যায় না, সবাইকে সব কাজ ভাগ ভাগ করে দিতে হয় এই সব প্রোগ্রামে। তো উনি মোটামুটি ওনার ছেলের জন্য কিন্তু বড় বিশাল করে প্রোগ্রামই করছে। আর পুরান ঢাকা বললে কথা তো আসলেই খাওয়া দাওয়া ঘোরাফেরা কালচার খুবই ভালো লাগে। বিশেষ করে আপনারা কম বেশি সব অনুষ্ঠানে যান, আমরাও আসলে যাই। তো এখানে এখন ডিজে গান ব্যবস্থা করা হয়েছে, আমরা ডিজে গান দেখতেছিলাম। আমরা বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ আমরা বাসায় চলে যাব। তো দেখা যাক ডিজে গান হবে একটু পরে, তো আমরা দেখবো। আর ডিজে গানে এত মিনিমাম সাউন্ড দিচ্ছে, গান যে কথা বলতেছে আমার কথাই বেশি শোনা যায় না। তো তারপরে আনাগোনা করে আমরা শেষ করে আমরা বাসার দিকে রওনা হবো। তো আমাদের চ্যানেলটা আপনারা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইকটা বাজিয়ে দেবেন। তারপরে সবাই ব্যস্ততার মাঝে আমরা একটু পরে তো সেলফি উঠতেছে। আমি বললাম ভাই আপনার তো খুব সেলফি তুলতেছেন। তো আমরা এই বলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে সামনে কোনো ভিডিওতে।